नमस्कार बंधुरा আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ থেকে আমি অ্যাডভান্স ইংলিশের একটা করে ক্লাস দেব। এটা একটি সিরিজ ওয়াইজ চলতে থাকবে। এর আগে আমার চ্যানেলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা সিরিজ চলছে ইংরেজির। তো আজকে থেকে অ্যাডভান্সেরও ক্লাস দেবো, কারণ যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ফালতু আর বেসিক দেখে টাইম নষ্ট না করে অ্যাডভান্স পড়াই ভালো হবে। ওকে, তাহলে আজকে থেকে অ্যাডভান্স স্টার্ট করব। তো অ্যাডভান্স ইংলিশে আমি প্রথমে স্টার্ট করব টেন্স থেকে, ঠিক আছে? তবে হেডিং দাও টেন্স। আচ্ছা, টেন্স মানে সবাই জানো, টেন্স বোঝায় টাইম অফ অ্যাকশনকে। কি বোঝায়? টাইম অফ অ্যাকশনকে। আচ্ছা, টেন্স বলতে টাইম অফ অ্যাকশন বোঝায়। আচ্ছা, টাইম অফ অ্যাকশন আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? টাইম অফ অ্যাকশন আমরা ভার্বের মাধ্যমে বুঝতে পারি। কিসের মাধ্যমে? ভার্বের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা টেন্স বলতে বুঝি টাইম অফ অ্যাকশন, আর টাইম অফ অ্যাকশনকে আমরা কিসের দ্বারা বুঝতে পারি? সেটা কোনো সেন্টেন্সের ভার্বের দ্বারাই সেটা বোঝা যায়, ঠিক আছে? তো সেন্টেন্সের ভার্ব বিভিন্নভাবে থাকতে পারে, ঠিক আছে? ভার্ব বিভিন্নভাবে থাকতে পারে। ভার্ব তার ফার্স্ট ফর্মে থাকতে পারে, ভার্ব সেকেন্ড ফর্মে থাকতে পারে, ভার্ব তার থার্ড ফর্মে থাকতে পারে, ভার্ব এস বা ইএস যোগেও থাকতে পারে, আর ভার্ব ভার্ব আইএনজি যোগেও থাকতে পারে। ওকে, বেশ, একটা করে এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ডু হচ্ছে যদি ফার্স্ট ফর্ম হয় ভার্বের, তাহলে সেকেন্ড ফর্ম হবে ডিড, থার্ড ফর্ম হবে ডান, ফোর্থ ফর্ম হবে ডালস, ফিফথ যে ফর্মটা হবে ভার্বের সেটা কি হবে? ডুইং। তো বুঝতে পারছো, টেন্স বলতে টাইম অফ অ্যাকশন বোঝায়, আর টাইম অফ অ্যাকশনকে সেন্টেন্সের ভার্বের দ্বারাই বুঝতে পারা যায় যে টাইম অফ অ্যাকশন হয়েছে কিনা। আর ভার্ব, সেই যে ভার্বটা দিয়ে বোঝা যায় সেই ভার্বটাকে আবার 5 ভাগে ভাগ করা যায়, V1, V2, V3 আর V4, আর ভি শেষে আইএনজি যোগ, ঠিক আছে? একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানো হলো। ডু হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, ডান হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব, আর ভি প্লাস এস বা ইএস যোগ যেটা ভার্বের ফোর্থ ফর্ম, ঠিক আছে? ফোর্থ ফর্ম লিখতে পারো, সেটা কি? ডাউজ, মানে ডুয়ের শেষে ইএস যোগ হয়েছে, ঠিক আছে? আর ভার্বের যে 5 নম্বর ফর্ম সেটা হচ্ছে ডুইং, ঠিক আছে? মানে কি, ভার্বের মূল ভার্বের যে মূল ফর্ম আছে তার সঙ্গে আইএনজি যোগ। ওকে, আর একটা যদি এক্সাম্পল দিই, সি একটা এক্সাম্পল দিচ্ছি। সি মানে দেখা, এটা ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? সিটা কি হবে? সেকেন্ড ফর্ম অফ ভার্ব কি হবে? স। আর থার্ড ফর্ম অফ ভার্ব কি হবে? সিন। আর ফোর্থ কি হবে? সিজ। আর ফিফথ কি হবে? ফিফথ হবে সিং, ঠিক আছে? তো ভার্বকে আমরা 5টি ভাগে ভাগ করি। ওকে, তো টেন্সে যেখানে আসছিলাম, তো টেন্স বলতে আমরা বুঝি টাইম অফ অ্যাকশন। ওকে, তাহলে আর একটু ভাঙি। টাইম, টাইম বলতে আমরা ক ধরনের টাইম আছে বুঝি। টাইম বলতে আমরা সবাই জানো, এখন যে বর্তমান টাইম সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা অতীতে হয়ে গিয়েছে বা আগে হয়ে গিয়েছে, বর্তমানের আগে। বর্তমানের আগে বলতে সেটাকে বলা হচ্ছে পাস্ট। আর যেটা বর্তমানে পরে, মানে ঘটবে, এখনো ঘটেনি, যেটা ঘটবে, ঠিক আছে, সেটা হবে ফিউচার। তো টাইমকে আমরা ইনিশিয়ালি 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? টাইমকে 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ওকে, প্রেজেন্ট হচ্ছে বর্তমানটা, এই পরিস্থিতির যে পরিস্থিতিতে আমরা এখন আছি সেটা হচ্ছে বর্তমান, ঠিক আছে? ওটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, যে পরিস্থিতিতে এখন আছি তার আগে মুহূর্ত পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো হবে পাস্ট, সমস্ত ঘটনাই পাস্ট হবে। আর প্রেজেন্টের পরে, মানে এখন যা করছি এর পরে যে ঘটনাগুলো ঘটবে সবটাই হবে ফিউচার। ওকে, তাহলে পাস্ট অতীত, প্রেজেন্ট বর্তমান, ফিউচার ভবিষ্যৎ। ওকে, বেশ। এরপর আমরা টাইম অফ অ্যাকশনকে গোটাগুটি বোঝানোর জন্য, গোটাগুটি টাইম অফ অ্যাকশন বোঝাতে আমরা যেটা বুঝি সেটা হবে, সেটা কিসের মাধ্যমে বুঝি বোঝাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে ইনডিফাইনাইট,
2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। তো দেখো প্রথমে আমরা টাইমকে 3 ভাগে ভাগ করলাম। আচ্ছা, প্রথমে টেন্স, টেন্স তো টাইম অফ অ্যাকশন, ঠিক আছে। টাইম অফ অ্যাকশন একটা সেন্টেন্সে ভার্বকে দেখে বুঝতে পারি। এবার ভার্বকে আমরা 5 ভাগে ভাগ করি, V1, V2, V3, V4, V5, ঠিক আছে। এবার প্রত্যেকটা এক্সাম্পলের সাহায্যে একটু করে বুঝিয়ে দিয়েছি, এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর যে টাইমকে ইনিশিয়ালি 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। কি কি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর টাইম অফ অ্যাকশন যখন আমরা গোটা বোঝাবো তখন এই 4টে ফর্মের দ্বারা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে ইনডিফাইনাইট, 2 নম্বর কন্টিনিউয়াস, 3 নম্বর পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। তো এদের গঠনটা একটু বুঝে নাও, যেহেতু এটা অ্যাডভান্স একটু, তো বেসিক কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার আছে, ঠিক আছে। তো এটা কি হবে, এর গঠনটা কি হবে? এর গঠন হবে V1, লাল কালিতে লিখে দিচ্ছি, ঠিক আছে। V1 প্লাস এস বাই এস যোগে একটা হবে, আর একটা থাকতে পারে V1 শুধু থাকতে পারে, আর একটা হতে পারে V2, ঠিক আছে, V2। আচ্ছা, V2 কোথায় হয়? V2 হবে পাস্টে, সবাই জানো, বেসিক কনসেপ্ট যাদের আছে তারা জানো। V2 হবে পাস্টে, আর V1 আর V1 এর সঙ্গে এস বাই এস যোগ, এই দুটোই হবে প্রেজেন্টের সঙ্গে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের সঙ্গে। আর V2 হবে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে, ওকে। তো ইনডিফাইনাইট টেন্সের যে ভার্বগুলো থাকে সেগুলো 3টি ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে V1 এর সঙ্গে এস বাই এস যোগে, আর একটা V1 একদম মূল ফর্ম হিসাবে থাকবে, আর একটা V2 মানে সেকেন্ড ফর্ম হিসাবে থাকবে ভার্বে, ওকে। তাহলে এখানে প্রেজেন্টের সঙ্গে কি কি থাকবে? প্রেজেন্টের সঙ্গে থাকবে তোমাদের, প্রেজেন্টের সঙ্গে থাকবে V1 প্লাস এস ইএস যোগ, আর থাকবে V1 শুধু। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের গঠন হবে যেখানে ভার্ব থাকবে দুটো ফর্মে, একটা হচ্ছে V4 ফর্মে থাকবে, এটা V4 ফর্ম, এখানে দেখো V4 ফর্ম, দেখেছো তো V4 ফর্ম, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যে ভার্বের যে রূপটা থাকবে সেটা হচ্ছে একটা V4 রূপে থাকবে, আর একটা থাকবে V1 রূপে, ওকে। আর পাস্ট ইনডিফাইনাইট টেন্সে সেটা থাকবে কি রূপে? V2 রূপে, ঠিক আছে। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের ফর্ম থাকবে V2, ওকে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলো। এবার কন্টিনিউয়াস। আচ্ছা, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই তারা আমার সিরিজে প্লে লিস্টে আছে বেসিক ইংলিশ বলে, সেখান থেকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। টেন্সের ব্যাপারে বেসিক ভিডিও দেওয়া আছে, ওকে। তো এবার আসা যাক কন্টিনিউয়াস টেন্সের গঠন, ওকে। কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে V1 এর সঙ্গে আইএনজি যোগ, কিছুই না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, ওকে। তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস বুঝলাম যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, ওকে। আর পারফেক্টে কি হবে? পারফেক্টে হবে V3, শুধু V3 ফর্মটা হবে। ভার্বের যে ফর্মগুলো এখানে লিখেছি না, 5টা ফর্ম, সেই ফর্মগুলো কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি নিচে, ওকে। বেশ, পারফেক্টে হবে V3 ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াসে হবে V1 প্লাস আইএনজি, এটা তো হবেই, যেহেতু এটা কন্টিনিউয়াস সেহেতু V1 প্লাস আইএনজি। আর যেহেতু পারফেক্ট তার জন্য একটা বিন যোগ হবে। কি যোগ হবে? তার আগে একটা বিন যোগ হবে, বিন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি হবে? বিন প্লাস V1 প্লাস আইএনজি, ওকে। তাহলে আরেকবার রিক্যাপ করা যাক। টেন্স বোঝা যায় টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন কিসের মাধ্যমে বুঝতে পারবো? কোনো সেন্টেন্সে ভার্ব কি আছে তার মাধ্যমে বুঝতে পারবো। ভার্বকে আবার 5 ভাগে ভাগ করি, V1, V2, V3, V4 আর V5, ঠিক আছে। এক্সাম্পলের সাহায্যে বোঝানো গেল। ডু, ডিড, ডু হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব মানে V1, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে V2, আর V3 হচ্ছে ডান যেটা থার্ড ফর্ম অফ ভার্ব, আর V4 হচ্ছে ভার্বের শেষে যদি এস বা ইএস যোগ হয় তাহলে সেটা হবে V4। এটা সাধারণত ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। আর ভি প্লাস আইএনজি এটা হচ্ছে ভার্বের পঞ্চম ফর্ম যেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এবার দেখো এখানে আমি টাইমকে 3টে ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার, ঠিক আছে। এবার টাইম অফ অ্যাকশন এই গোটাটিকে আমরা 3টে সেন্টেন্সের 3টে ফর্মে আমি লিখতে পারি। একটা হচ্ছে ইনডিফাইনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। তো ইনডিফাইনাইট টেন্সে যে ভার্বগুলো ইউজ হয় সেটা হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, তার
শেষে এস বাই এস যোগ, আর একটা শুধু ফার্স্ট ফর্ম অফ ভার্ব, একটা V2, ঠিক আছে, সেকেন্ড ফর্ম অফ ভার্ব। ওকে, আর কন্টিনিউয়াসে কিভাবে যুক্ত করতে পারি, V1 প্লাস আইএনজি যোগে। আর পারফেক্টে যেটা আমরা করতে পারি সেটা শুধু V3 আমাদের হবে, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম পাওয়া যাবে, বা পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম থাকবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, যেটা কন্টিনিউয়াস বোঝাবে, যেটার জন্য, আর পারফেক্টের জন্য একটা বিন যোগ হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে টেন্সকে ইনিশিয়ালি তিনটি ভাগে ভাগ করা যায়, কিন্তু টেন্স টোটাল তিনটে না, টেন্স হচ্ছে টোটাল, টেন্সের রূপ হচ্ছে টোটাল 12টি। কি করে? এই তিনটে টেন্স যেটা টাইম বোঝাচ্ছে, এই তিনটে টাইমই এই রূপগুলোকে নিয়ে চলবে। ওকে, তাহলে সাপোজ এখানে পাস্টের, যে পাস্ট টাইমের জন্য কি কি রূপ চলবে, পাস্ট ইনডিফাইনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চারটে হয়ে গেল, কতগুলো হয়ে গেল, চারটে টেন্স হয়ে গেল, এখানে একটু কাউন্ট করে দিই, চারটে টেন্স হয়ে গেল। প্লাস প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কটা টেন্স হয়ে গেল, এটাও চারটে টেন্স হয়ে গেল। প্লাস এই ফিউচার দিয়ে যে টাইমটা বোঝাচ্ছে সেও তো চারটে রূপ নেবে নাকি, তাহলে ফিউচার ইনডিফাইনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও চারটে হয়ে গেল। তাহলে টোটাল হয়ে গেল কতগুলো টেন্স, টোটাল হয়ে গেল তোমাদের 12টি টেন্স। ওকে, তাহলে টেন্সের যে বেসিক কনসেপ্ট, ঠিক আছে, বেসিক কনসেপ্ট সেটা আমার বেসিক ইংলিশের সিরিজে পেয়ে যাবে, আর এটা হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করছি, ঠিক আছে, অ্যাডভান্স কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তো বোঝা গেল টেন্স আমাদের 12টা হলো। ওকে, এবার নেক্সট ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে আলোচনা করব, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের সম্বন্ধে আলোচনা করব, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে আলোচনা করব। ভিডিও বেশি বাড়ানো যাবে না, ছোট ছোট করে দেবো, 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেবো। ওকে, বেশ, ঠিক আছে, পরের ভিডিওটা দেখতে থাকো। পরের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসছি। ওকে, বাই।